আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 3 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 3 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, আদি বৈদিক মানুষের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। তারপরে 2 নম্বর দেখো, বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। 3 নম্বর, গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে, তাকে বলা হতো উপনয়ন। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর, পাটলিপুত্র রাজধানী ছিল মগধের। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর, দেখো গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 5 জনকে। তারপরে দেখো প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে দেখো এটা 6 নম্বর, প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বর, গুপ্তাব্দের প্রচলন করেন প্রথম চন্দ্রগুপ্ত। তারপরে দেখো 8 নম্বর, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। আচ্ছা, তারপরে দেখো কেরলে যে চাষ বিখ্যাত ছিল তা হলো গোলমরিচ। আচ্ছা, তারপরে দেখো মহাভাষ্য লেখেন কে? মহাভাষ্য লেখেন, এটা ভাস হবে না, মহাভাষ্য লেখেন পতঞ্জলি। মহাভাষ্য লেখেন পতঞ্জলি। আচ্ছা, তারপরে দেখো জীবক ছিলেন বিম্বিসারের রাজবৈদ্য। তারপরে দেখো প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো ধামেক। আচ্ছা, তারপরে দেখো কোন গ্রিক ঐতিহাসিক মিশরকে নীলনদের দান বলেছেন? কোন গ্রিক ঐতিহাসিক? আচ্ছা, এটা হেরোডোটাস। আচ্ছা, তারপরে দেখো মিশরের লিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক লিপি। আচ্ছা, তারপরে 2-1 নাম্বার, দেখো আদি বৈদিক যুগের প্রধান সম্পদ কী ছিল? গরু। তারপরে দেখো 2 নাম্বার, জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? অথর্ববেদ। তারপরে দেখো একটি গুরুত্বপূর্ণ মেগালিথ কেন্দ্রের নাম হচ্ছে ইমানগাঁও। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর, গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেন? শাক্য বংশ। তারপরে দেখো পার্শ্বনাথ কে ছিলেন? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। 23তম তীর্থঙ্কর। আচ্ছা, তারপরে দেখো 6 নম্বর, সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? শিমুখ। তারপরে দেখো কে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন? হর্ষবর্ধন। আচ্ছা, এবার শূন্যস্থান পূরণ। দেখো ওয়ার কথার মানে হচ্ছে শহর। তারপরে দেখো আরেকটা শূন্যস্থান পূরণ, প্রাচীন বাংলায় সূক্ষ্ম সুতির কাপড় মসলিনের কদর ছিল। আচ্ছা, তারপরে দেখো ঠিক না ভুল, নালন্দা মহাবিহারে কেবল ব্রাহ্মণ ছাত্ররাই পড়তে পারত, এটা ভুল। তারপরে দেখো কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, এটা ঠিক। তারপরে দেখো মধ্য ভারতে অজন্তা গুহার ছবিগুলি কোন যুগের চিত্রশিল্প? গুপ্ত যুগের। তারপরে দেখো হামুরাবি কোন দেশের রাজা ছিলেন? ব্যাবিলনে। আচ্ছা, তারপরে দেখো সেন্ট থমাস কার আমলে খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন? এটা হবে গন্ড ফার্নেসের আমলে, গন্ড ফার্নেসের সময়ে। আচ্ছা, তারপরে দেখো 3-1, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় কী কী শিখতে হতো? এটা পেয়ে যাবে 71 পেজের 51 নাম্বার কোশ্চেন। এই যে রায়মার্টিন সহায়িকা 71 পেজের 51 নাম্বার কোশ্চেন। তারপরে দেখো 2 নাম্বার, শ্বেতাম্বর কাদের বলা হয়? দেখো 91 পেজের 26 নাম্বার কোশ্চেন, এখানে দিগম্বরে দেওয়া আছে, যে শ্বেতাম্বরটা পড়ে নেবে। 3 নম্বর, দেখো আইহোল প্রশস্তি কে রচনা করেন? রবি কীর্তি। বয়হস্যি কয় দীর্ঘি তয় রেফস্যি। এবং এই শিলালিপি থেকে আমরা কোন রাজার কথা জানতে পারি? এটা হবে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। আচ্ছা, তারপরে দেখো অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? 140 পেজের 25 নাম্বার কোশ্চেন। এই যে অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? তারপর দেখো মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন? আচ্ছা, মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কেন, এটি রায়মার্টিন সহায়িকা বই 150 পেজে পেয়ে যাবে। তারপরে দেখো মুদ্রা রাক্ষস নাটকটি কার লেখা? বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস নাটকটি। এর বিষয়বস্তু কী ছিল? 160 পেজের 24 নম্বর কোশ্চেন দেখে নাও, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু কী ছিল। তারপর দেখো রেশম পথ বলতে কী বোঝো? 180 পেজের 16 নম্বর কোশ্চেন, রেশম পথ দেখে নাও এখান থেকে। 4-1 নম্বর, দেখো বেদের ভূগোল থেকে কী কী বিষয় জানা যায়? 65 পেজের 16 নম্বর কোশ্চেন, দেখো এটা এখান থেকে পড়ে নেবে। তারপর দেখো 2 নম্বর, পঞ্চমহাব্রত কী? 91 পেজের 24 নম্বর কোশ্চেন, দেখো পঞ্চমহাব্রত বলতে কী বোঝায়। তারপর দেখো মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? 114 পেজের 19 নম্বর কোশ্চেন দেখে নাও, শেষে এইটুকু না। তারপর দেখো টিকা লেখো সুদর্শন হ্রদ। 139 পেজের 17 নম্বর কোশ্চেন, সুদর্শন হ্রদ।
শেষে এইটুকু না। তারপরে দেখো 5-1 কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের সম্পর্ক আলোচনা করো। 114 পেজের 13। তারপরে দেখো সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখো 110 পেজের 11 নম্বর কোশ্চেন, রাজ্য জয়। দেখো এখান থেকে পড়বে, ভূমিকা দেবে, রাজ্য জয়, শাসক হিসাবে কৃতিত্ব, এগুলো দিয়ে দেবে। তারপরে দেখো গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা সম্পর্কে সংক্ষেপে লেখো। 162 পেজের 34 নম্বর কোশ্চেন, গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা। দেখে নাও, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান চর্চা, গণিত, ধাতুবিজ্ঞান। তারপরে দেখো টিকা লেখো রামায়ণ ও মহাভারত। 159 পেজের 16 এবং 17, রামায়ণ সম্পর্কে সংক্ষেপে লেখো, মহাভারত সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপরে দেখো প্রাচীন ভারতে বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। দেখো তক্ষশিলা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কী জানা যায়। তাহলে দেখো 6 নম্বর, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি বইটি থেকে আমরা কী কী বিষয় জানতে পারি। দেখো 180-18। ধন্যবাদ।